আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ঘুরে দেখেন ফার্ম বেজের বিভিন্ন অংশ, রণকৌশল নিয়ে মত বিনিময়। বায়ুর প্রভাবে দেশের কয়েক জেলায় ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় তীব্র ভোগান্তি, নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা। অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে কুমিল্লার হোমনা সাব রেজিস্ট্রি অফিস, দলিল লেখক সমিতি সভাপতির বিরুদ্ধে 1.5 কোটি টাকা আত্মসাতের। অবশেষে গাজার শাসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিল হামাস, শান্তি প্রতিষ্ঠার আশা বাসিন্দাদের। নিরস্ত্রীকরণ ছাড়া পুনর্বাসন নয় হুমকি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8ম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন সরকার প্রধান। সেখানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের 8ম বীরের সদস্যদের জন্য মঙ্গলবার সকালটা ছিল বিস্ময়কর, আনন্দ আর গৌরবের। সকাল 9টা 20 মিনিটে মানিকগঞ্জের সিংগার এলাকায় চলা এই প্রশিক্ষণ ক্যাম্পে হঠাৎ হাজির হন স্বয়ং সরকার প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর পুরো এলাকা হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়াও যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন ও দায়িত্ব পালনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 48 ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদ নদীর পানি আগামী কয়েকদিন আরও বাড়তে পারে। এতে কোথাও কোথাও নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। সাময়িকভাবে প্লাবিত হতে পারে লক্ষ্মীপুর, নোয়াখালীর নিম্নাঞ্চল। এছাড়া সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী তীরবর্তী নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। গত 3 দিন ধরে কিন্তু এই বরগুনার উপকূলে ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টি বা কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এক প্রকার জনজীবন বিপর্যস্ত অবস্থায় এবং জোয়ারের যে পানি সেটি দেখা গেছে যে নিম্নচাপের ফলে পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে, যে কারণে কিন্তু বেড়িবাঁধের বাহির পাশে যে সকল বসত বাড়ি রয়েছে তাদের বাড়ির আঙিনা পর্যন্ত পানি এসেছে এবং সমুদ্র উত্তাল হয়ে যাওয়ার পরে কিন্তু সমুদ্র থেকে সকল ধরনের মাছ ধরার ট্রলার কিন্তু কূলে ফিরে এসেছে এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। যে 58 দিনের নিষেধাজ্ঞার পরে কিন্তু এই জেলেরা তাদের ট্রলার নিয়ে কিন্তু সমুদ্রে গিয়েছিল, কিন্তু তারা সেই বাজার সদর সবকিছু করেও কিন্তু সমুদ্রে গিয়ে টিকতে পারেনি, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল হয়ে যায় এবং অনেক জেলেরা কিন্তু তাদের বাজারঘাট করে কিন্তু সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু তারাও কিন্তু যেতে পারেনি, কারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিজেদের নিরাপত্তার কারণে তারা ঘাটে রয়েছে। এবং আজকে যে একটি বিষয় ঘটেছে, তালতলী শুভ সন্ধ্যা যে সৈকতে আমতলী উপজেলা থেকে 5 জন পর্যটক গিয়েছিল তালতলী। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কুমিল্লার হোমনা সাব রেজিস্ট্রি অফিসে চলছে একের পর এক অনিয়ম। দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে সমিতির প্রায় 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
বিভিন্ন দফতরে বিষয়টি লিখিতভাবে জানিয়েও প্রতিকার না পেয়ে হতাশ। কুমিল্লার হোমনা সাব রেজিস্ট্রি অফিস সম্প্রতি এই দপ্তর নিয়ে উঠেছে অনিয়মের নানা অভিযোগ, যার মূলে রয়েছেন দলিল লেখক সমিতির সভাপতি মিজানুর রহমান। তার বিরুদ্ধে দলিল জালিয়াতির মামলাও রয়েছে আদালতে এবং এসব নিয়ে অভিযোগ করেছেন খুদ দলিল লেখকরাই। 3-4 কোটি টাকার উপরে আমগো সমিতির হিসাব সে দেয় না, এটার জন্য একবার তার সাথে একটু গ্যাঞ্জাম হয়েছে। এখন সে অফিস দখল করে খাইতেছে। কল্যাণ ফান্ডের নাম দিয়েছে প্রায় 3700-3200 এরকম নিছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে 10 বছরে সমিতির কল্যাণ তহবিলের প্রায় 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগও মিজানুরের বিরুদ্ধে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দলিল লেখকদের নির্বাচিত কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় এমপির সুপারিশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন তিনি। ক্ষমতার বলে জালিয়াতি দলিল করার মাধ্যমে সে আইন মন্ত্রণালয়ের দরখাস্ত দেওয়া আছে, বরাবর আইজিআর অফিসও দরখাস্ত করা আছে। হোমনা দলিল লেখক সমিতি তার থেকে পরিত্রাণ চায়, তার থেকে মুক্তি চায়। তার যে অবৈধ কর্মকাণ্ড আছে সবগুলো থেকে আমরা সকলেই পরিত্রাণ চাই। সবই পরিবর্তন হলো, সে আবার এই সরকারের উপর নেতৃবৃন্দের উপর ভর কইরা আবার সে ক্ষমতায় থাকবে, আমাদের হিসাব নিকাশের কোনো খবর নাই। তবে অভিযুক্ত মিজানুরের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার, কোনো অভিযোগেরই বিন্দুমাত্র সত্যতা নেই। আর জেলা রেজিস্ট্রার বলছেন অভিযোগ পাওয়া গেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যদি এমন কোনো বিন্দু পরিমাণ কোনো অভিযোগ সত্য প্রমাণ হয়, আইনগত যা বিচার হয় তা করবেন। আর মিথ্যা হইলে তাদেরকেও এটার জন্য কেন আমার সাথে নামে মিথ্যা পড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস, নিয়েছে পদত্যাগের সিদ্ধান্ত, জানিয়েছে অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় তারা। যুদ্ধবিরতির শর্তকে সম্মান জানিয়ে গাজা পুনর্বাসনের লক্ষ্যে আমরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনিক প্রক্রিয়া মেনেই ক্ষমতা হস্তান্তর করব। সরকার থেকে একযোগে পদত্যাগ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করব। হামাসের এই ঘোষণার পর আশার আলো দেখছে গাজাবাসী। প্রত্যাশা এবার হয়তো সংস্কার ও পুনর্গঠন হবে উপত্যকায়, ফিরবে তাদের ভাগ্য। আল্লাহর কাছে দোয়া করছি হামাসের এই সিদ্ধান্তে যেন আমাদের ভাগ্য পরিবর্তন হয়। এই তাবু, মশা, ইঁদুর থেকে যেন আমরা মুক্তি পাই। এটা কোনো জীবন নয়, আমরা নিপীড়ন আর মৃত্যুপুরীতে বাস করছি। যদিও হামাসের ঘোষণাকে ধোঁকা বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল, দাবি শাসন ক্ষমতা ছাড়ার মধ্যে দিয়ে হামাস নতুন কোনো চালাকি করছে। গোষ্ঠীটির পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজায় কোনো পুনর্বাসন হবে না বলে হুমকিও দিয়েছে তেল আবিব। কেবল অঙ্গীকার নয়, হামাসের সিদ্ধান্তের কার্যকারিতা চাই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন গাজার বোর্ড অফ পিস। যদি